সোনাম নামের একজন মেয়ে পুলিশ থানায় এলো আর ওখানকার দারোগাকে বলল, আমার বোনকে কেউ মেরে দিয়েছে। কি? কে মেরে দিল? জানি না, কিন্তু সে খুব ভয়ঙ্কর জানোয়ারের মতন দেখতে ছিল। দারোগা সোনামের সাথে সেই ঘটনাস্থলে পৌঁছালো আর দেখল যে সোনামের বোনের কাটা মাথা সেখানে পড়েছিল, ওর শরীর অদৃশ্য ছিল। না না, এটা কি করে হলো? আমার বোন। আপনি একদম চিন্তা করবেন না তো, যে এটা করেছে না তাকে আমি খুঁজে বের করবই আর তাকে শাস্তিও দেব। আপনি শুধু সমস্ত কথা আমাকে ডিটেলে বলুন। 2 মাস আগে সোনাম বাড়িতে বসেছিল আর ওর টিভিতে নিউজ চলছিল। আজকাল প্রায়শই মানুষের শরীর রাস্তায় বা নালায় পাওয়া যাচ্ছে, কখনো বিনা মাথায় বা বিনা শরীরের। সূত্রের খবর অনুযায়ী এই ঘটনা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। মানুষের নয় তাহলে কার? মানুষের নয় তার মানে কোনো জানোয়ারের হবে, হয়তো ড্রাকুলার। ও প্লিজ, এত বড় হয়ে গেছো, এখনো এইসব কথায় তুমি বিশ্বাস করো? আরে এইসব সত্যিকারের হয়, কোনো কোনো মানুষ দেখেওছে। যা খুশি, এখন ছাড়ো। আমি বলছিলাম যে আমি ডেটে যাচ্ছি, ঘরের সব কাজ আজ করে নিও। ও, কে সেই লাকি ছেলে? ক্লাসমেট ইয়ার। চলো আমি যাচ্ছি। সোনাম বাড়ি থেকে বেরিয়ে কফি শপ যাচ্ছিল। ও ডেটে এসেছিল নিজের বন্ধু মানিকের সাথে, যে কিনা ওর ক্লাসে পড়তো। কিছুক্ষণ পর মানিক কফি শপে এসে পৌঁছালো। হাই সোনাম, আসতে একটু দেরি হয়ে গেল আমার। কোনো ব্যাপার না, চলো ভেতরে যাই। সোনাম আর মানিক কফি শপে এসে পৌঁছালো আর কফি অর্ডার করে একে অপরের সাথে কথা বলছিল। প্রায় 1 ঘন্টা পরে ওদের কফি শেষ হলো আর ওরা দুজন কফি শপ থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু যখনই ওরা দুজনে বাইরে এলো তখনই সোনামের সাথে একজন মেয়ের ধাক্কা লাগলো আর ওর কাপড়ে কফি পড়ে গেল। ও নো, আমার জামা! আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে দেখিনি। কোনো ব্যাপার না, আপনার দোষ নয়। কি কোনো ভুল নেই? আরে আপনারই তো ভুল। আরে অন্ধ নাকি? দেখতে পাচ্ছে না সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে? ছাড়ো না মানিক, যেতে দাও। না রে ভাই, এটা কিভাবে? ও ভাই, একটু আরামে বলো, এটা আমারই কফি শপ, পরের বার আর এখানে এসো না। ঠিক আছে, আমরা যাব না এখানে। আমি দেখতে চাই তুমি এখানে কি করে আসো। ওয়ে, কানে শুনতে পাও না? আমি বললাম না এটা আমারই কফি শপ। এখন যা, চল এখান থেকে। মানিক চলো চলো এখান থেকে। সোনাম মানিককে নিয়ে বাইরে বেরিয়ে এলো। কি ছিল সোনাম? ওরই তো ভুলটা ছিল। আরে কফিটা ওই তোমার উপরে ফেলেছে। ও তো ক্ষমাও চাইলো। আরে ক্ষমা চেয়েছে বলে তো এটা নয় তোমার কাপড়টা ঠিক হয়েছে, হয়নি তো? ছাড়ো, বাদ দাও, আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। মানিক সোনামকে বাড়ি ছেড়ে দিল আর সেখান থেকে চলে গেল। পরের দিন সূর্য উঠল আর সোনামের বোন দৌড়ে দৌড়ে ওর ঘরে এলো। দি, দেখো নিউজে কি আসছে। আরে यार, সকাল সকাল কি বলছো? দি তাড়াতাড়ি চলো, নিউজে কি আসছে দেখো। লিভিং রুমে ওরা গেল যেখানে নিউজ চলছিল। আজকের গরমা গরম খবর, এক কফি শপ ওনারের খুব নির্মমভাবে হত্যা করে দেয়া হয়েছে। মাথা কেটে কফি শপের বাইরে ঝুলিয়ে দেয়া হয়েছে। এটা তো সেই কফি শপ, তাই না, যেখান থেকে আমরা রোজই কফি নিতাম? হ্যাঁ, এটা সেই কফি শপ যেখানে আমি আর মানিক ডেটে গেছিলাম। আর কফি শপের ওনার ভুল করে আমার গায়ে কফি ফেলে দিয়েছিল আর মানিক ওর সাথে খুব ঝগড়া করেছিল। তুমি কি বলতে চাইছো দিদি? মৃত দেখে মনে হচ্ছে যে এটাও কোনো পশুর কাজ হবে। ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শীও আছে যে কিনা বলছে সে হত্যা হতে দেখেছে। আসুন শোনা যাক। আমি কালকে রাতে একজন লোককে দেখেছি যে ওই কফি শপ ওনারের পিছু নিয়েছিল। আমার ঘরের রাস্তাও ওই গলি দিয়েই ছিল, এই জন্য আমি ওর পেছন পেছন যাচ্ছিলাম। হঠাৎ সেই লোকটা একটা জানোয়ারে পরিবর্তিত হয়ে গেল আর সেই কফি শপ ওনারের গলা কেটে দিল। সেটা দেখে আমি ওখান থেকে পালিয়ে যাই। তো দেখেছেন আপনারা, এই মহিলা প্রমাণ দিল যে ও একজন মানুষকে জানোয়ারে পরিবর্তিত হতে দেখেছে, যে কিনা এই কফি শপের ওনারকে প্রাণে মেরে দিয়েছে। এটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে এই শহরে মানুষের রূপে একটা জানোয়ার ঘুরছে। ঘরে থাকুন আর সুরক্ষিত থাকুন। এসব শুনে সোনামের ঘাম ছুটে গেল। সোনামের বোন সোনামকে বলল, কি হয়েছে দিদি, এত ঘাবড়ে কেন যাচ্ছ? ওই কিচ্ছু না। হঠাৎ করে সোনামের ফোন বেজে উঠল। ও ফোন চেক করলো আর দেখলো যে মানিক ওকে কল করছে। সোনাম ফোন ওঠালো
আর মানিক সোনামকে বলল, হাই সোনাম, বিকেলে আমার সাথে পার্কে দেখা করবে? হ্যাঁ, আজ আমরা সন্ধেবেলায় দেখা করি। সন্ধে হয়ে গেছিল। সোনাম পার্কে এসে পৌঁছালো। কিছু ঘন্টার পরে মানিক সেখানে এসে পৌঁছালো। সোনাম মানিককে কিছু প্রশ্ন করলো। মানিক, আজকাল তুমি খবরের কাগজ পড়ছো? শহরে অনেক মানুষের হত্যা আর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আর এটাও বলা হচ্ছে যে এটা কোনো মানুষের নয়, বরঞ্চ কোনো জানোয়ারের কাজ। আরে আরে এইসব আজে বাজে গুজব। কালকেরা বলে দেবে যে এলিয়ানরাই নাকি মানুষদেরকে মারছে। আরে এইসব মিথ্যে কথা আর খবর নিউজ চ্যানেল আর রিপোর্টাররা টিআরপি বাড়ানোর জন্যই তো করে। কিন্তু মানিক, মানুষ মরে তো যাচ্ছে। যখন ওরা দুজনে কথা বলছিল তখনই সোনামের বোন সেখানে এসে পৌঁছালো। সোনামের বোন সোনামকে কানে এসে বলল, দিদি, কিছু মনে করো না, কিন্তু তোমার চয়েস খুব খারাপ। খারাপ চয়েস কেন? আমার মধ্যে এমন কি খারাপ আছে? আমি আমার দিদিকে কানে বলেছি, তুমি কি করে শুনলে? আরে ওসব বাদ দাও তো। আগে আমাকে এটা বলো যে তুমি আমার মধ্যে খারাপটা কি দেখলে? তুমি নিজের বোনকে এরকমটা কেন বললে? আমি তো শুধু এইটুকুই বলছিলাম যে... কি বলছিলে তুমি? না না, কি বলছিলে তুমি? ব্যাস মানিক, ও আমার বোন। আরে দিদি ছাড়ো না, ওর মুখ দেখে ওকে পাগল মনে হচ্ছে। তুমি এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবে। কি বললে তুমি? মানিক, ওকে যেতে দাও, আমরা কালকে দেখা করছি। সোনাম নিজের বোনের সাথে ঘরে চলে গেল। রাত হয়ে গেল। সোনাম আর ওর বোন শুয়ে পড়ল। সোনামের বোন মাঝরাতে উঠে কিচেনে জল খেতে গেল। হঠাৎই এক জানোয়ার ওর সামনে এসে ওর গলা ধরে নিল। সোনামের বোন জোরে জোরে চিৎকার শুরু করলো। এই সব ঘটনা সোনাম দারোগাকে বলল। তাহলে তুমি কাকে সন্দেহ করছো? আমার মনে হচ্ছে এই সব কিছু মানিক করেছে। তুমি কি শিওর? জানি না। যখন ওরা দুজনে কথা বলছিল তখনই এক তান্ত্রিক পুলিশ থানায় এসে পৌঁছালো। আসুন তান্ত্রিক মহাশয়, আসুন। আপনারই অপেক্ষা করছিলাম। আপনি তো আমায় কিছু বলতে চাইছিলেন, তাই না? এই যে যতগুলো লাশ রয়েছে, এখানে যত লোক এই শহর থেকে উধাও হয়ে যাচ্ছে, এই কাজ শুধুমাত্র আত্মার, যে মানুষের মাংস খায়, যাকে তোমরা সবাই শয়তান বলে থাকো। ও মানুষদের মধ্যেই থাকে, মানুষের রূপে। কিন্তু রাত্রির হলেই ওর খিদে অনেক বেড়ে যায়। ও ভেতর থেকে অনেক রেগে থাকে। ওর চোখ দুটো অনেক দূর অবধি দেখতে পারে, আর কান বহু দূর বহু কথা শুনতে পারে। তান্ত্রিক মহাশয়, এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা আছে আপনার কাছে? অবশ্যই আছে। ওকে চেনো আর সকালবেলা ওকে কবজা করে ধরে নাও। কিন্তু রাত হবার আগেই তোমরা এটা করে নিও, আর সূর্য ডোবার আগেই ওকে তোমাদের শেষ করে ফেলতে হবে, নয়তো ও তোমাদেরকেই শেষ করে ফেলবে। তান্ত্রিকের এই কথা শুনে দারোগা আর সোনাম মানিকের ঘরে এসে পৌঁছালো। শুধু ওদের একটাই ভুল হয়েছিল যে ওরা মাঝরাতে ওর ঘরে এসে পৌঁছালো। দারোগা মানিকের ঘরের দরজাতে টোকা দিল আর দেখলো ওর ঘরের দরজা খোলা। দারোগা সোনামকে বলল, এই মানিকের দরজাটা মাঝরাতে খোলা রয়েছে কেন? জানি না। দারোগা আর সোনাম ওর বাড়ির ভেতর ঢুকে গেল আর ভেতরের দিকে যেতে লাগলো। দারোগা পুরো ঘর খোঁজাখুঁজি করলো, কিন্তু ও মানিককে কোথাও দেখতে পেল না। উনি তখনই সেখানে কারোর খাবার খাওয়ার আওয়াজ পেল। সোনাম, রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসছে। দারোগা নিজের পিস্তল বার করে কিচেনের দিকে এগিয়ে গেল। যখনই ও আর সোনাম কিচেনে এসে পৌঁছালো, ওরা দেখলো যে মানিক কোনো মানুষের শরীর খাচ্ছিল। মানিক পেছনে ঘুরে দেখলো আর দারোগা আর সোনামকে দেখে বলল, সোনাম, তুমি এখানে কি করছো? নিজের হাত দুটো ওপরে তোলো মানিক। শয়তান রূপে তুমি মানুষ। যখনই দারোগা পিস্তল মানিকের দিকে তাক করলো, মানিক দ্রুত এসে নিজের তীক্ষ্ণ নখ দিয়ে দারোগার বুকে আঘাত করলো আর দারোগা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সোনাম, আমি বাধ্য, বুঝলে? আমি একজন শয়তান। এটাই হলো আমার আসল রূপ। আমি সাধারণ মানুষের মতন খাবার তো খেতে পারি না। একমাত্র মানুষের মাংসই আমার খিদে মেটাতে পারে। দারোগা চুপচাপ উঠল আর কিচেনে রাখা বড় একটা চাকু ওঠালো আর মানিকের গলা কেটে দিল। ওকে শেষ করার কি আর কোনো উপায় নেই তান্ত্রিক মহাশয়? আছে, কিন্তু মানুষদের জন্য সেটা করা খুবই কঠিন। ওকে মেরে দিয়ে ওর মুন্ডুটা ছেদন করে ফেলতে হবে। এক
একটা ভুল মানিকও করেছিল। ও দারোগাকে প্রাণে মারতে ভুলে গেছিল। দারোগার তান্ত্রিকের কথাগুলো সবই মনে ছিল, আর ও সেই খোলটাকে মেরে দিল। শহরে হয়ে যাওয়া এতগুলো হত্যা উনি শেষ করলেন।